হ্যালো দর্শক, কি অবস্থা? সবাই ভালো আছেন? এই তো আমি ভালো আছি। এই তো আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসছি মাদারপুর স্টেডিয়ামের। মাদারপুর এই এই এত বড় স্টেডিয়াম মাদারপুর একটাই আছে, আর এইটাই বহুল জনপ্রিয় একটা স্টেডিয়াম, যেখানে অনেক দূরে থেকে মানুষ আইসা অন্য জেলার, রাজশাহী জেলা, রংপুর জেলা মানুষ আইসা এই স্টেডিয়ামে খেলা করে। এবং এই স্টেডিয়ামে মাঝে মাঝে বড় ধরনের খেলা ছাড়ে। ঠিক আছে, এটা হলো অনেক দিন পরে হয়তো কিছু কিছু উপলক্ষে, বিশেষ উপলক্ষ খেয়াল করে এই স্টেডিয়ামে খেলাগুলো ছাড়ে। তো আমি প্রায় বিগত 2 বছর আগে এই স্টেডিয়ামে একবার আসছিলাম। ওই জায়গায় মাদারপুরে বড় ধরনের খেলা ছাড়ছিল এই স্টেডিয়ামের ভিতরেই। এই জায়গায় রংপুর থেকে, চট্টগ্রামের থেকে, ওই সব দূরের থেকে মানুষ এসে ফুটবল খেলছে, এটা আমি দেখছি। আর আমি তখন একটা জিনিস ভাবছি যে এই স্টেডিয়ামে হয়তো যদি কোনোভাবে কাজ করা হয়, বা স্টেডিয়াম যদি এরকম বড় সড়ভাবে যদি এই গ্যালারি আছে, দেখেন এই গ্যালারিগুলো, গ্যালারি মানে এরকম বসার মতো পরিবেশ, পরিবেশ সব কিছু ঠিক আছে, তবে এটা যেটা সৌন্দর্য করে, তাহলে মানুষ এটাকে বসে খেলতে পারবে। আর এটা যদি দর্শক এই জিনিসটাকে যদি আরও সৌন্দর্য করা হয়, তাহলে ভবিষ্যতে হয়তো যে এই যে বিদেশে যেই দলগুলো আইসা খেলে, এই ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আইসা বাংলাদেশে সফর করে যে সমস্ত সিরিজ, টেস্ট সিরিজ হয় বা এই ওয়ানডে সিরিজগুলো খেলে, ওই সমস্ত সিরিজগুলা, ওই সমস্ত ভিডিও হইতেছে কিনা, ওই সময় টেস্ট আর এই যে ওয়ানডে সিরিজগুলো হয়, ওই সমস্ত সিরিজগুলো এসে এই স্টেডিয়ামে খেলতে পারে। এই জন্য দর্শক এই জিনিসটা আমি দেখেছি, এই জিনিসটা যেন পুনরায় কাজ করে এই স্টেডিয়াম যেন আবার বড় সড়ো করে আসতে পারেন, এই স্টেডিয়াম মানে বড় আকারে এই স্টেডিয়াম দিতে পারে। এবং এই স্টেডিয়াম জানি বাংলাদেশের এই জাতীয় প্লেয়ার যারা আছে, তারা হয়তো একসময় এই স্টেডিয়ামে এসে খেলতে পারে। তো এটাই আমার চাহিদা, আশা ছিল যে এই স্টেডিয়ামে হয়তো একদিন বাংলাদেশের জাতীয় ওরকম যদি স্টেডিয়াম পুনরায় কাজ করা হয়, বাংলাদেশের জাতীয়। হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছে? তো আমি ভালো আছি। এই তো আপনাদের মাঝে মাদারপুর স্টেডিয়াম দেখাবো, মাদারপুর স্টেডিয়াম সম্পর্কে কিছু কথা বলবো। আমি বিগত 2 বছর আগে এই স্টেডিয়ামে আইসা দূর থেকে প্লেয়ার আইসা খেলা করছে, আমি এটা উপভোগ করছি এবং দেখছি। তখন ভাবছি এই স্টেডিয়াম হয়তো বড় সড়ভাবে এই স্টেডিয়ামটা আকার করা দরকার, বড় ধরনের কোনো মানে বড় বড় ভালো উদ্যোগ নিয়ে এই স্টেডিয়ামকে বড়োভাবে মানে সুন্দর এরকম উপস্থিত করা দরকার, যাতে বিদেশ থেকে যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, মিরপুর স্টেডিয়ামে এসে খেলা করে, হয়তো এরকম যদি এই স্টেডিয়াম ভালোভাবে তৈরি করতে পারে, এই মাদারীপুরে এসেও বিদেশের যারা ওই বিদেশ থেকে আসা যে সমস্ত প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার বাংলাদেশে এসে খেলা করে, টি-20 সিরিজ হোক বা টেস্ট সিরিজ, এই সমস্ত খেলাধুলা জাতীয় দলের প্লেয়ার এসে এই বাংলাদেশে খেলা করে, ওই 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 অবস্থাটা হয়তো মাদারীপুর স্টেডিয়াম হইবে। তো আমি চাইছি যে মাদারীপুর স্টেডিয়াম জানি সুন্দরভাবে এই স্টেডিয়াম যেহেতু আছে, ঠিক আছে, এই জায়গায় জানি এরকমভাবে গ্যালারির উপরে ছাদ দেওয়া, এই গ্যালারির ছাদ সিস্টেম করা, এই জায়গায় ভালো একটা বাসস্থান তৈরি করা, ঠিক আছে, একজন দূর থেকে একজন মানুষ আইসা জানি এই জায়গায় বিশ্রাম নিতে পারে, ঠিক আছে। এটার দিকে মনোযোগ দিয়ে স্টেডিয়াম যদি ভালোভাবে রিপ্রেজেন্ট মানে প্রস্তুত করতে পারে দর্শক। এই আপনাদেরকে স্টেডিয়ামে আমি একটু ঘুরে দেখাবো এই স্টেডিয়ামের বর্তমান অবস্থা, ঠিক আছে। এইটাই দর্শক আমার ইচ্ছা, আশা একটাই ছিল যে এই স্টেডিয়ামে হয়তো জানি একদিন বাংলাদেশে জাতীয় পর্যায়ে খেলার মতো উপযোগী হয়, তাতে জাতীয় দলের প্লেয়ার এই স্টেডিয়ামে খেলতে পারে। চলুন দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে একটু দেখা নেই, ভিডিও করো আমার পুরো খারাপ দর্শক না দেখা যায়। দর্শক এই স্টেডিয়াম বড় স্টেডিয়াম, আমি চাইতেছি যে বাংলাদেশে জাতীয় দলের প্লেয়ার এসে যখন বাংলাদেশ থেকে বাংলাদেশে খেলে, তখন ঢাকা মিরপুরে খেলে, চট্টগ্রাম স্টেডিয়াম মাঠে খেলে, কিন্তু আমাদের মাদারপুর স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের জাতীয় প্লেয়ার এই জায়গায় আসতে পারি না। এই জন্য আমার কাছে খুব খারাপ। আমি চাইতেছি যে এই মাদারপুর স্টেডিয়ামে জানি জাতীয় দলের প্লেয়ার আইসা জানি যেরকম চট্টগ্রাম স্টেডিয়ামে, ঢাকা মিরপুর স্টেডিয়ামে খেলা করে, আমার আশা একদিন হয়তো এই সময় যদি পুনরায় কাজ করা হয় এবং যারা দূর থেকে আসে তাদের জন্য আবাসস্থল বা বাসা থাকার জন্য কোনো পরিবেশ তৈরি করা হয়, তাহলে হয়তো একসময় এই জায়গায় এসেও বিদেশের মানুষ, বিদেশের জাতীয় দলের প্লেয়ার, আন্তর্জাতিক মানে প্লেয়াররা এই স্টেডিয়ামে এসেও খেলতে পারবে। আমি এটা দেখেছি এই স্টেডিয়াম হয়তো একদিন জানি ওই উপযুক্ত করা হয়, জানি বিদেশ মানুষ এসে এই স্টেডিয়ামে জানি খেলতে পারে, মাদারীপুর স্টেডিয়ামে খেলতে পারে, এই উপযুক্ত করা হয়। দর্শক আমার সাথে ভিডিওটা থাকেন এবং ভিডিও আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাইতেছি, আপনারা আমার সাথে থাকেন। হ্যাঁ দর্শক, এটা লগ হ্যালো, এই যে হলো আমাদের এই গ্যালারি, ঠিক আছে, দূর থেকে এই গ্যালারিটা দেখাইতেছি। এটা হলো করা নাই, কী কয়, এটা হলো মানে করা এই যে কোনো ওই যে বর্তমানে যে স্টেডিয়ামগুলো থাকে, এই স্টেডিয়ামে এটাও থাকে, কী কয়, চেয়ার বেঞ্চ থাকে, তারপরে মানে বৈশা খেলাধুলা করে, মানে এটা হয়তো আগে এক সময় করছিল যে কোনো
এই স্টেডিয়ামে যেগুলা এরকম বাসস্থান, ওই যে দেখেন এই জায়গার এলাকার তোর ভাই বিরাদার অনেক ভালো মানসিকতা এইসব ক্লাবে নিয়ে। তো দর্শক এই যে দেখেন না, এই জায়গায় হলো মানে ভালো পরিবেশ যদি তৈরি করা হয় বিদেশের দিকে, যেরকম নামিতে প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার বা এই সমস্ত নামিতে প্লেয়ার আসা যারা থাকতে পারে, এরকম যদি ভালো একটা পরিবেশ তৈরি করা হয় তাহলে হয়তো এই স্টেডিয়ামটা অনেকটা সুনাম অর্জন করতে পারে বাংলাদেশের মধ্যে। সব ওই যে দেখেন কিছু প্লেয়ার এই জায়গায় আসছে খেলতে। তো ওই যে আশেপাশের বিল্ডিং ঘরগুলা, ঠিক আছে। তো সব এই পুরা দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ এটা অনেক বিশাল। তো এই দূর থেকে আপনার দেখাই দিয়েছি, দেখেন স্টেডিয়ামে দেখেন এই যে ওই ভাই সরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই ছিল আমার এই ভিডিও, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কোথায় কী বিষয় নিয়ে আমি ভিডিও করবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে দর্শক। এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।